ভেনেজুয়েলার উপকূলে আবারও তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসির অভিযোগ, তেল রপ্তানির মাধ্যমে মাদক বাণিজ্যে অর্থায়ন করছে কারাকাস। এদিকে এই ঘটনাকে চুরি এবং অপহরণ বলে তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে ক্যারিবীয় অঞ্চলে তৃতীয় অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারাও এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্প প্রশাসন বলছে, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে কারাকাসের অবৈধ তেল পরিবহন বন্ধ করতেই ভেনেজুয়েলার উপকূলে একের পর এক তেল ট্যাঙ্কার জব্দ ও ধাওয়া করা হচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মার্কিন কোস্টগার্ড ভেনেজুয়েলার আন্তর্জাতিক জলসীমায় স্থানীয় সময় রোববার আরেকটি তেলবাহী ট্যাঙ্কার সক্রিয়ভাবে অনুসরণ করেছে। এই অনুসরণটি একটি নিষিদ্ধ ডার্ক ফ্লিট জাহাজ, যা ভেনেজুয়েলার অবৈধ নিষেধাজ্ঞা এড়ানোর সঙ্গে যুক্ত বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তবে জাহাজের নাম ও অবস্থান এখনো প্রকাশ করেনি মার্কিন কর্মকর্তারা। ওয়াশিংটন অভিযোগ করছে, ভেনেজুয়েলা তেল রপ্তানির আয় দিয়ে মাদক সংক্রান্ত অপরাধকে অর্থায়ন করছে। তবে এই অভিযোগকে চুরি ও অপহরণ বলে উল্লেখ করেছে কারাকাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল সপ্তাহে নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কার প্রবেশ ও বের হওয়ার উপর নিষেধাজ্ঞা ব্লকেট জারি করেন। কারাকাসের দাবি, তাদের তেল সম্পদের দিকেই নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।